আসসালামু আলাইকুম। জামাতের কর্মীরা বাড়ি ফেরার পথে বিভিন্ন জায়গায় বিএনপির মালিকানাধীন গাড়িতে আগুন দিয়েছে। আবারও শোনেন, জামাতের কর্মীরা বাড়ি ফেরার পথে বিএনপির মালিকানাধীন বিভিন্ন বাসে আগুন দিয়েছে। এটা পোস্ট দিয়েছেন, এই বিষয়টি প্রচার করেছেন আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও সেখানে পোস্ট করে এটা লেখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ভালো করে বিষয়গুলো শুনবেন, আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ একটু দেখেন কষ্ট করে। বাংলাদেশে কি চলছে আর কি। আমার প্রথম প্রশ্ন, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গিয়েছেন সাধারণ মানুষ, জামাত শিবিরের নেতাকর্মীরা, এরা কি করে জানলো যে ওই বাসটি বিএনপির বাস? ওই বাসে কি লেখা ছিল যে এটা বিএনপির মালিকানাধীন বাস, যে তারপর তাকে আগুন দিয়েছে? এটা কি লেখা ছিল? ছিল না। তো কেন আওয়ামী লীগ এই প্রচারটা করলো এবং বিএনপির পক্ষে বিএনপিকে ভিকটিম হিসেবে দাঁড় করাচ্ছেন, জামাতকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিচ্ছেন জামাতের কর্মীরা আগুন দিয়েছে? এটা করলো কেন করলো? আপনারা দেখতে পেয়েছেন গতকাল আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হওয়ার পর তাকে দেখতে গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই কিন্তু তাদেরকে পাঠিয়েছেন, এটি উল্লেখ করেছেন ফখরুল সাহেব। এই ঘটনা ঘটার পর আওয়ামী লীগ তার কিছুক্ষণ পরেই তাদের ফেসবুক পেজে, অফিসিয়াল ফেসবুক পেজে এই পোস্টটি দিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ চাচ্ছে বিএনপি এবং জামাতের ভিতরে দ্বন্দ্বটা বাধুক। এটি কি শুধু সন্দেহ? মানে এটি কি শুধু আমি সন্দেহ করে বলছি যে আওয়ামী লীগ চাচ্ছে বিএনপি আর জামাতের ভিতরে দ্বন্দ্ব থাকুক? জি না। আপনারা একটু লক্ষ্য করেন, মিরপুরে বাসে আগুন দিতে গিয়ে, মিরপুরে বাসে আগুন দেওয়ার সময় জনতার হাতে আটক আওয়ামী লীগ কর্মী গণপিটুনি। মানে আগুন দেওয়া অবস্থায় আটক করেছে আওয়ামী লীগ কর্মীকে, তাকে ওইখানের লোকজন গণপিটুনি দিয়েছে। একটু দেখেন। আচ্ছা, যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বাসে আগুন দিলেন, আপনাদের কি বিবেকে একবারও বলেনি যে এই কাজটি অন্যায় কাজ? একবারও কি বিবেকে আপনার তাড়না দেয়নি? আওয়ামী লীগ এই ধরনের জঘন্য কাজ বারবার করেছে। আওয়ামী লীগের রাজনীতির জঘন্য রাজনীতি। এরা বারবার বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, সন্ত্রাসী কার্যক্রম। আপনারা দেখতে পেয়েছেন কিভাবে সশস্ত্র হামলা করেছিল গোপালগঞ্জে, তারা অস্ত্রশস্ত্র নিয়ে। এই ধরনের কাজ শুধু আওয়ামী লীগই করে। এমনকি তারা গড়ে তুলেছেন বঙ্গবন্ধু গেরিলা বাহিনী, আবার যুদ্ধ করবেন অস্ত্র নিয়ে। এই ধরনের নোংরামো রাজনীতি শুধু আওয়ামী লীগ করতে পারে। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া এতটা নোংরা রাজনীতি কেউ করতে পারে না। আপনারা চিন্তা করেন, বিএনপির পক্ষে গিয়ে বিএনপির বিষয়গুলো, অর্থাৎ বিএনপিও, আমি দেখিনি যে বিএনপিও এটা প্রচার করেছে যে আমাদের গাড়িতে আগুন দিয়েছে। একটু দেখে আসি, চলেন আমরা বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে আমরা ঘুরে আসি যে বিএনপির গাড়ি জামাত পুড়িয়েছে কিনা, আমরা একটু দেখে আসি। আপনারা বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ দেখতেছেন, এখানে দেখেন তো বিএনপি কোথাও কি তাদের এই জামাত যে গাড়ি পুড়িয়েছে এরকম কোনো পোস্ট দিয়েছে কিনা, নিউজ দিয়েছে কিনা, আপনারা একটু দেখেন তো। দেখেন তো কোথাও জামাত গাড়ি পুড়িয়েছে এরকমের কোনো নিউজ বিএনপি দিয়েছে কিনা, একটু দেখেন তো। জামাতের আমিরকে দেখতে গিয়েছে, এই সমস্যা হলো এখানে। আপনারা দেখেন যে জামাতের আমিরকে বিএনপি দেখতে গিয়েছে। এইটাই হচ্ছে আওয়ামী লীগ সহ্য করতে পারতেছে না, যে আবারও আওয়ামী লীগ, বিএনপি আর জামাত একত্রিত হচ্ছেন। এই রাজনীতি, তারা এই ধরনের রাজনীতি কোনোদিন করতে পারবে না। যেটা বিএনপি গতকাল করে দেখিয়েছে, যে রাজনীতি, যে একে অপরের সাথে মতনৈক্য বিভেদ থাকতে পারে, কিন্তু কারোর অসুস্থতায়, কারোর বিপদে পাশে গিয়ে দাঁড়াতে হয়, সেটা গতকালকে বিএনপি দেখিয়েছেন। যার ফলে বিএনপিকে আর জামাতকে মুখোমুখি দাঁড় করানোর জন্য এই কাজটি করা হয়েছে। আচ্ছা, আমার যদি ক্ষতি হয় সেটা কি আমি বলবো আগে নাকি আওয়ামী লীগ বলবে? আওয়ামী লীগ তো বিএনপির সব থেকে বড় শত্রু।
পৃথিবীতে যদি শত্রু থেকে থাকে বিএনপি, তাহলে সেই শত্রু হচ্ছে আওয়ামী লীগ। তো সেই শত্রুতি প্রচার করতেছেন যে বিএনপির মালিকানাধীন গাড়ি জামাতের নেতাকর্মীরা বাড়ি আসার পথে আগুন দিল। এটা আপনাদের কি মনে হয়? আর কি কিছু বুঝতে বাকি আছে? এই নোংরা রাজনীতি একমাত্র আওয়ামী লীগ করতে পারে। বাংলাদেশে এতটা নোংরা রাজনীতি অন্য কোনো রাজনৈতিক দলকে আমি করতে দেখিনি, যেটা আওয়ামী লীগ করেছে, এখনও করার চেষ্টা করতেছে। সুপ্রিয় দর্শক, আমি আসলে অবাক হয়েছি। এবং কি করে আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও পর্যন্ত এই দলকে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় ছোটোখাটো মিছিল দেওয়া হচ্ছে, তাদের পক্ষে কথা বলা হচ্ছে। কোন আদর্শ নিয়ে, কোন আদর্শের বলে এদের মতো নোংরা রাজনীতিকে সাপোর্ট করতে পারে দেশের মানুষ? যারা করে আমি মনে করি না তারা মানুষ। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবে। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।